বর্ণনায় এসেছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর বলেন, পূর্বের যুগের উম্মতের মধ্যে একজন উম্মত, পূর্বের নবীর উম্মতের মধ্যে এক ব্যক্তি একজনের কাছ থেকে জমিন কিছু ক্রয় করেছে, জমিনের একটা খণ্ড ক্রয় করেছে। জমিন কেনার পর জমিনের ভিতরে একটা স্বর্ণের কলস পাইছে। রাসূল বলেন, জমিনের মাঝে যখন স্বর্ণের কলস পাইল ক্রেতা, ওই ক্রেতা স্বর্ণের কলসটা নিয়া বিক্রেতার বাড়িতে চলে যা, বলে, ভাই গো, আমি তো আপনার জমিন কিনেছি, আমি তো আপনার স্বর্ণের কলস কিনি না। ও ভাই, আপনি স্বর্ণের কলসটা নিয়ে নেন। জমিন বিক্রেতাও কেমন, জমিন বিক্রেতা ডাক দিয়া বলে, আমি জমিন বিক্রি করেছি, তথাপি স্বর্ণের কলসও তোমার কাছে বিক্রি করেছি। ডাক দিয়া বলে, না না রে ভাই, আমি তোমার কাছ থেকে জমিন কিনছি, আমি তো তোমার কাছ থেকে স্বর্ণের কলস কিনি না, তুমি তোমার স্বর্ণের কলস নিয়ে নাও। কেমন মুমিন দেখে, ক্রেতা বিক্রেতার কাছে স্বর্ণের কলস নিয়ে নেয়। ক্রেতা বিক্রেতা বলে, না না না, স্বর্ণের কলস আমি বিক্রি করে দিছি। ক্রেতা বলে, না, স্বর্ণের কলস আমি নিব না, আপনার সম্পদ আপনি নিয়ে নেন। দুইজনের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে, কেউ স্বর্ণের কলস নিবে না। সুবহানাল্লাহ, কেউ স্বর্ণের কলস নিতে চায় না। হাদিসের মধ্যে সরকারে দো আলম নবী বলেন, দুইজন দ্বন্দ্ব এক পর্যায়ে এই দেশের যিনি বাদশাহ, এই দেশের যিনি নবী, তদানীন্তনকালে হাদিসের ব্যাখ্যায় লেখে, তারা কাজী সাহেবের দরবারে চলে যা, আমিরের দরবারে চলে যা। আর এমন সময় শাসনকর্তা ছিলেন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। দাউদ নবীর কাছে তারা চলে যা। দাউদ নবীকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ওই যে স্বর্ণের কলসটা আমি ওই ব্যক্তির কাছ থেকে জমিন ক্রয় করেছি, কিন্তু আমি তো স্বর্ণের কলস কিনি না, আমি তো তার কাছ থেকে জমিন কিনেছি। যেই জন্য তাকে বলতেছি, জমিনের মালিককে বলতেছি, সে যেন স্বর্ণের কলসটা নিয়ে নেয়। বিক্রেতা বলে, আমি তোমার কাছে স্বর্ণের কলসও বিক্রি করে দিছি। এই দুইজনের দ্বন্দ্ব হযরতে দাউদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই দ্বন্দ্বটা কিভাবে মিটাইব? ওই সম্পদ তো কেউ নিতে চায় না। আমাদের কাছে যদি এমন হইতো, মেম্বারের কাছে যদি দুইজন মানুষ যাইতো যে স্বর্ণের কলস কেউ নিতে চায় না, এমপির কাছে যদি যাইতো, চেয়ারম্যানের কাছে যদি যাইতো, তাহলে চেয়ারম্যান বলতো, হাই রে, এই দুইটার মতো বোকা তো আর কেউ নাই, যা তোরা চলে যা, স্বর্ণের কলস আমার সামনে রাখিয়া দা, এক সপ্তাহ পর তোরা আসবে, তোরা মীমাংসা হয়ে আসবে। স্বর্ণের কলস ওই চেয়ারম্যান বা এমপি মেরে দিত, ঠিক না? কিন্তু ওরা দুইজন কেউ স্বর্ণের কলস নিতে চায় না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা দুইজনের মাঝে তোমাদের সন্তানাদি আছে। কহ হুজুর, আমাদের একটা মেয়ে আছে, যে মেয়েটা বিবাহের উপযুক্ত। ক্রেতা বলল, আমারও একটা সন্তান আছে, সন্তানটার বিবাহের বয়স হয়েছে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো, তোমরা দুইজন তোমার মেয়েকে তার ছেলের কাছে বিয়ে দাও, আর এই বিবাহের অনুষ্ঠানের মাঝে এই স্বর্ণের কলস দিয়ে বিবাহের অনুষ্ঠানের কাজ করবা। উভয় পক্ষে স্বর্ণের কলসের এই স্বর্ণগুলো তোমরা বিবাহের মাঝে খরচ করবা।